Oh DJ, DJ, oh DJ, DJ. ও দাদু, বড়কালে কি তোমাকে ভিন্নতি ধরেছে? বড়কালে তুমি এগুলি কি শুরু করেছো? ছি ছি ছি। বয়সটা একটু বেশি হলেও আমি কি বুড়ো হয়ে গেছি? আমি যে এখনো সেই 22 বছরের যুবক। হা হা হা। ও ভালো ভালো ভালো, খুবই ভালো। বড়কালে তোমায় ভিন্নতি ধরেছে? হ্যাঁ, খুবই ভালো। ও তুমি আমাকে বুড়ো বলছো, আর এখনো যে আমি আমার জেবকে নিয়ে পার্কে যাই, আইসক্রিম খাই, ফুচকা খাই, হাত ধরে ঘুরে বেরোয়। ও দাদু, তুমি আমাকে এটা কি শোনালে? বড় বয়সে তুমি এটা করে চলছো, আর আমি এত সুন্দর একটা মেয়ে হয়ে তাও এগুলি করতে পারছি না। আমার যে কি পোড়া কপাল। তোমাদের কপাল এগুলো কে জুটবে? আসলে তোমরা তো একজনও অরিজিনাল সুন্দরী না, তোমরা তো সকলেই ময়দা মাখা সুন্দরী। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু কম্পিউটার দিয়ে তৈরি করা না, এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা। তো এখন থেকে আপনিও পারবেন যে কীভাবে মোবাইল দিয়েই অ্যানিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে এই হ্যান্ডসেটটা দিয়েই আপনি কীভাবে অতি চমৎকারভাবে অ্যানিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, এবং এই ভিডিওটি আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আপনি আপনার ফোন দিয়ে এভাবে চমৎকারভাবে অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে যাব। তো উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, উপরের থেকে আমাদেরকে সার্চ বারে ক্লিক করতে হবে। প্লোটোগন নামে আমাদেরকে এখানে সার্চ করতে হবে, PLOTAGON। প্লোটোগন লিখে সার্চ করার পর আপনারা যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লোটোগনের একটি আইকন রয়েছে, একটি অ্যাপস রয়েছে। তো এইভাবে আপনাদের এখানে প্লে স্টোর এই আইকনটা দেখাবে, তো সেটি আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু আগে ইনস্টল করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি না। তো ইনস্টল প্রক্রিয়া অন্যান্য অ্যাপসের মতনই খুবই সহজ। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আমাদেরকে অ্যাপসটি ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য এটাতে ক্লিক করব। তো এটিকে আমরা অফলাইনেও কাজ করতে পারবো, সমস্যা নেই। তো এটাতে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ চলে আসে। তো এটা হচ্ছে আমাদের প্লোটোগনের পেজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে একটা আইকন রয়েছে, মাঝে একটা রয়েছে, ডানের দিকে একটা রয়েছে। তো আমরা মিডিলে যে আইকনটা রয়েছে আমরা এই মিডিলে ক্লিক করব। তো মিডিলে ক্লিক করার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে বাম সাইডে রয়েছে ফ্লোট নামে একটা অপশন, এবং ডান সাইডে রয়েছে ক্রিয়েটর্স নামে আরেকটি অপশন। ক্রিয়েট এ নিউ প্লট, এটার নিচে আপনি যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আপনি কাজ করার পরে আপনার যে কাজটা কমপ্লিট হওয়ার পরে এটা অটোমেটিক এখানে ওই ফাইলগুলো সেভ হয়ে থাকে। এরপরে এখানে হচ্ছে ক্রিয়েটর্স। এই ক্রিয়েটর্স আসার পরে নিচের দিকে আপনি মেল এবং ফিমেলের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, তো আসলে আমাদের এই ছবিগুলো এখানে থাকবে না, এটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। এটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্টে এখানে যে ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নিউ ক্লিক করার পরে আপনি যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে মেল আর একটা রয়েছে ফিমেল। তো আপনি চাইলে এখানে আপনার মেল বা ফিমেল এটাকে আপনি তো নেওয়ার পরে এখানে আপনি যেখানে ম্যানের আইকন রয়েছে, আপনি চাইলে এখান থেকে ম্যানটাকে ইচ্ছা মতো ঘুরে ফিরে নিতে পারেন, যে কীভাবে করতে চান। এবার আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। তো এটা আপনার কমপ্লিট হওয়ার পর আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে ওম্যান ফিমেল, তো এরপরে সেকেন্ডে যে ফিমেলের পিকগুলো রয়েছে, তো আপনি এটাকে চাইলে ফিমেল করতে পারেন। তো যেভাবে এরপরে যেখানে মোচ রয়েছে, আই রয়েছে, সানগ্লাস রয়েছে, এরপরে টি শার্ট রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে টি শার্টগুলো চেঞ্জ করে দিতে পারেন। এরপরে প্যান্ট রয়েছে, হ্যাঁ। এরপরে যেখানে জুতা রয়েছে, জুতার যেটা রয়েছে জুতার আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে এখানে যে ট্রানজ্যাকশনগুলো থাকে এগুলো রয়েছে, টেক্সট রয়েছে। তো এগুলো আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে উপরে যে ব্যাক বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে এটাকে ব্যাক করলে এই অবজেক্টটা আপনার এখানে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এটা সেভ হয়ে গেছে। তো এটা সেভ হওয়ার পরে আপনার যতগুলো ক্রিয়েটর লাগে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার যতগুলো মেল ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন, সেগুলো এখানে দেখাবে। দেখানোর পর আপনি যেখানে প্লটস যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনার এখানে থাকবে না, এটা আপনারা ক্রিয়েট করার পর আপনার এখানে দেখাবে। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করব। তো ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের মেন পেজটা, এখান থেকে আমাদেরকে অ্যানিমেশনটা মেক করতে হবে। তো এরপরে আমাদের উপরের দিকে যে এটা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে ফিল্মসের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা আমাদের ক্লিক করতে হবে।
তো এই ফিল্মসের আইকনে এটাতে ক্লিক করার পর এই যে আপনি এখান থেকে স্ক্যান দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে যে আপনি আপনার যে অ্যানিমেশনটা ক্রিয়েট করতে যাচ্ছেন এটা কিসের মধ্যে ক্রিয়েট করবেন। এখানে আপনার অনেক ধরনের রুম রয়েছে, যেমন বেডরুম রয়েছে, বাস স্টপ রয়েছে, ক্যাফ রয়েছে, বিভিন্ন ধরনের প্লেস রয়েছে। তো আপনি কোন প্লেসে করতে যাচ্ছেন, এবার টিভি সোফা রয়েছে। তো ধরুন সাপোজ আমি বেডরুমে এটা করতে চাচ্ছি। তো হচ্ছে আমাদের বেডরুমটা চলে আসছে। এরপরে এখান থেকে যে ক্রিয়েটর্স, এই ক্রিয়েটর্সে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটর্সে ক্লিক করার পরে আপনি যে ওইখানে ফার্স্টে যে মেল ফিমেলগুলো সিলেক্ট করবেন সেগুলো আপনার এখানে দেখাবে। তো ফার্স্টে আপনি মিনিমাম একটা মেল একটা ফিমেল ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে মহাত্মা গান্ধী, তো আমরা এখান থেকে এটাকে দাদুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আর একটা ক্রিয়েটর্স রয়েছে। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পর আপনি কাকে নিতে যাচ্ছেন, তো সাপোজ আমরা এখান থেকে যে মারিয়াকে সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করার পর আপনি যে উপর দিকে মহাত্মা গান্ধীর যে ইয়েটা রয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন যে গো টু লেফট ইন দ্য মিডল। তো এখানে এটা দেখাচ্ছে। তো এরপর আপনি এটাকে চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন, যে আপনি বেড দিতে পারেন বা উইন্ডো দিতে পারেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে বেড দিচ্ছি। এরপরে আপনি যে নিচের দিকে মারিয়া যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটা লেখা রয়েছে যে টু দ্য রাইট ইন দ্য মিডিল। তো এইখান থেকে আমরা এটাকে ক্লিক করে আপনি এটাকে চাইলে একটু ঘুরে ফিরে দিতে পারেন। তো আমরা এখানটাকে এইভাবে দিলাম। এরপরে নেক্সট টাইম আমাদেরকে এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। পরদিকে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে মেন কাজটা, তো এই যে এখানে ক্রিয়েটর্সে ক্লিক করতে হবে। ক্রিয়েটর্সে ক্লিক করার পর আপনি ফার্স্টে যে এখানে দুজন লোক রয়েছে, তো এই দুজনের মধ্যে আপনি ফার্স্টে কাকে দিয়ে কথা বলাতে চাচ্ছেন, তো আপনি এখানে তাকে সিলেক্ট করুন। ধরুন সাপোজ আমি এখানে ফার্স্টে মারিয়াকে দিয়ে কথা বলতে চাচ্ছি। তো মারিয়াকে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনার এই যে ন্যাচারাল, তো এটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারণ হচ্ছে যে মারিয়া যে কথাটা বলবে দাদুকে, তো সে কী প্রসঙ্গে কথা বলবে। তো কথা বলার সাথে কিন্তু তার একটা লুকিং সাইড বা হাত পা নাড়ানোর এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বিষয় থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে কি দিতে চাচ্ছেন, তো এখানে ন্যাচারাল একটা ক্রিয়েট এখানে অটোমেটিক নেয়। তো আপনি যদি একটু ঘুরে ফিরে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তো এখানে ভয়েসটা দুইভাবে দেওয়া যায়। তো একটা হচ্ছে লেখার মাধ্যমে আর একটা হচ্ছে আপনার ভয়েসটা ডাইরেক্ট আপনার ভয়েসটা দেওয়ার মাধ্যমে। তো আপনি এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা আপনার বাংলা সাপোর্ট করে না, পুরোপুরি যে বাংলাটা ওটা সাপোর্ট করে না, কিন্তু আপনি অভ্যর নিয়মে যে বাংলাটা রয়েছে এটা দিলে এটাকে এটা সাপোর্ট করে। তো এখান থেকে ধরুন সাপোজ আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে অভ্যর যে লেখাটা যে দাদু কেমন আছে ইংলিশের, এটা বাংলা। তো এখান থেকে আপনি এটাকে যদি প্লে করেন, তো আপনারা শুনলেন যে এই কথাটা কিন্তু তেমনভাবে আপনি যেভাবে বলতে চাচ্ছেন সেভাবে কিন্তু হয় না। তো এটা সব থেকে বেটার হচ্ছে যে আপনি যদি ভয়েসটা নিজের ভয়েসটা দেন, যাতে আপনি যেভাবে দিবেন এটা সেভাবে নিবে। তো আমরা লেখাটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা নিজেদের ভয়েস যেটা এটা দিয়ে দেখি, এটা দিলে সব থেকে বেটার হয়। তো এটাতে ভয়েসটা দেওয়ার জন্য আপনি যেখানে ভয়েসের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন। তো এটাতে ক্লিক করার পরে আপনি যেখানে ভয়েসের রেকর্ড ভয়েসের যে মাঝখানে যে রেডের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ও দাদু, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না। তুমি কি বাসা থেকে বের হও না, নাকি ঘরের মধ্যেই বসে থাকো? উফ, বুঝতে পারছি না তোমার কাজ কারবার, সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। ওকে, তো আমরা যে ভয়েসটা দিলাম এটা শোনার জন্য আমাদের এখান থেকে যে প্লে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবো। ও দাদু, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না। তুমি কি বাসা থেকে বের হও না, নাকি ঘরের মধ্যেই বসে থাকো? উফ, বুঝতে পারছি না তোমার কাজ কারবার, সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। তো মায়ের যে কথাটা বলছে এর সাথে যে আচার ভঙ্গিটা এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে যে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে ধরুন সাপোজ আমি এখান থেকে অ্যাফ্রেড দিচ্ছি। অ্যাফ্রেড দেওয়ার পরে ধরুন সাপোজ, ও দাদু, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না। তুমি কি বাসা থেকে বের হও না, নাকি ঘরের মধ্যেই বসে থাকো? এরপরে আমরা নেক্সট যে ফ্লোরটা নেবো, এরপরে আমরা যেখান থেকে এটা আবার ক্লিক করবো। তো আমাদের এখানে নেক্সট এটা চলে আসছে। নেক্সট টাইম আমরা এখান থেকে দাদুকে দিয়ে কথা বলবো। তো এর জন্য আমরা যে গান্ধী এটাকে দিলাম সিলেক্ট করে। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ভয়েসটা দেবো। ভয়েসটা দেওয়ার জন্য আমরা যে এখানে ভয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে যে রেড বাটনটা আছে সেটাতে ক্লিক করব। ও আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, সে কারণে আমি এখন ঘর থেকে তেমন বেরোতেই পারছি না। আর কেমন যেন জ্বর জ্বর লাগছে। আসলে হয়েছে কি, বয়স হয়ে গেছে তো এখন আর তেমন বের হতে পারি না। তো এটা আমরা এখান থেকে শুনতে পারি। ও আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, সে কারণে আমি এখন ঘর থেকে তেমন বেরোতেই পারছি না। তো এখানে যে দাদুর যে মুভমেন্টটা থাকবে, তো মুভমেন্টটা কিন্তু তেমন ভালো হয় না। তো এখান থেকে যেহেতু দাদু একটু স্যাড বোধ করছে, তো এখান থেকে আমরা মুভমেন্টটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো মুভমেন্টটা চেঞ্জ করার পর আমরা এখানে
এখানে ধরুন স্যাটটা দিতে পারি আমরা। আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, সে কারণে আমি এখন ঘর থেকে তেমন বেরোতেই পারছি না, আর কেমন যেন জ্বর জ্বর লাগছে। আসলে হয়েছে কি, বয়স হয়ে গেছে তো এখন আর তেমন বেরোতে পারি না। তো এটা আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখলাম। তো আপনাদের যদি আরও ক্রিয়েটার্স এখান থেকে করতে, আপনারা যদি ডায়লগটাকে আরও প্রসারিত করতে চান, বড় করতে চান, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যে উপরের দিকে যে আইকনটা, যেটাতে আমরা ক্রিয়েটার্সগুলো ক্রিয়েট করলাম, এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখান থেকে আপনার যে ক্রিয়েটার্সটা আছে, এরপর আপনি যাকে দিয়ে কথাটা বলাতে চান সেভাবে আপনি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। এরপরে এখান থেকে যে মুভমেন্টটা থাকে, ভাষার সাথে যে আকার ইঙ্গিতটা থাকে শৈলের, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এটা সিলেক্ট করার পর ধরুন সাপোজ আপনি একটা ক্রিয়েটার্স ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, তো এটাকে আপনি যে বামের দিকে স্লাইড করলে এখানে যে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে এটা চলে যাবে। তো এরপরে ধরুন সাপোজ আপনি আবারও একটা ক্রিয়েটার্স নিলেন, নেওয়ার পর ধরুন সাপোজ আপনি এই ক্রিয়েটার্সটাকে মাঝের দিকে দিতে চাচ্ছেন বা নিচে উপরে নিতে চাচ্ছেন, যে এই সাবজেক্টটাকে নিচে উপরে নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, তো সেক্ষেত্রে আপনি এটাকে বামের দিকে স্লাইড করুন। স্লাইড করার পরে যেখানে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করুন। চেপে ধরে রেখে এটাকে আপনি উপরের দিকে উঠালে এটা উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামালে নিচের দিকে নামবে। আপনি যেখানে রেখে এটা ছাড়িয়ে দেবেন, সেটা ওই পজিশনে যে বসে পড়বে। ঠিক আছে। তো এরপরে যদি আপনার ভয়েসটা মিস্টেক হয়, তো আপনি ভয়েসটাকে আবার রিপ্লে দিলে আগের ভয়েসটা চলে যাবে এবং আপনার যে লাস্টে যে ভয়েসটা দিবেন সেটা এখানে থেকে যাবে। তো আপনি এগেইন ভয়েস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আর একটা বিষয় হচ্ছে, ধরুন সাপোজ আপনি যদি এটার মধ্যে কোনো টেক্সট অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি যে উপরের দিকে টেক্সট রয়েছে, তো যেখানে টেক্সট রয়েছে আপনি এখানে টেক্সট আপনার কোথা থেকে লেখা উঠবে, যে লেফট রাইট অর্থাৎ বাম ডান, তো এখানে আপনি যদি লেফটে দেন তো লেফটের থেকে লেখা উঠতে পারে। আপনি এখানে কী লিখতে চান, ধরুন সাপোজ হাই, হাউ আর ইউ। তো এটা দেওয়ার পর আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন যেটা এখানে রয়েছে, আপনি এটাকে যদি এখন এটা কোন সাইডে থাকবে, এই ক্রিয়েটার্স দিলাম মাঝের দিকে। তো এটা হচ্ছে আপনার আপনার এটাকে আপনি কেটে দেওয়ার জন্য জাস্ট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, যে আপনারা সব প্রসেসে কাজটা করতে পারেন, এই জন্য দেখাচ্ছি। এটাতে আমার টেক্সট দরকার নেই, আমি কেটে দিলাম। এরপর হচ্ছে যে মিউজিকটা হচ্ছে একটা ভিডিও দেখলেন, দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। তো এই মিউজিকের যে লেয়ারটা আমরা নিয়েছি, এটা যদি নিচের দিকে রাখি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো ভিডিওতে এই লেয়ারটা কাজ করবে না। তো আমরা যেখান থেকে এটাকে শুরু করতে চাচ্ছি আমাদের লেয়ারটা সেই দিকে নিয়ে যেতে হবে। তো এই কারণে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করবেন, এটা বামে স্লাইড করবেন। স্লাইড করার পরে আপনি যদি এটা ধরুন সাপোজ আপনি যদি সেকেন্ড লেয়ার থেকে মিউজিকটা চান, আপনার সেকেন্ড লেয়ার এটা বসিয়ে দিলে সেকেন্ড লেয়ার থেকে মিউজিকটা শুরু হবে। আপনি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিউজিকটা চান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেক্ষেত্রে আপনি যে লেয়ারটাকে এখানে চেপে ধরে ফার্স্টে নিয়ে যাবেন। ফার্স্টের লেয়ারে ছেড়ে দিলে যেটা দেখতে পাচ্ছেন যে সবার উপরে চলে গেছে। তো সবার উপরে চলে গেলে এখান থেকে আপনি এটাকে প্লে করলে দেখলে আপনার ওই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো থাকে ভিডিওর মধ্যে সেটা প্লে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্লে হচ্ছে। ও দাদু, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কি বাসা থেকে বের হও না, নাকি ঘরের মধ্যেই বসে থাকো? উফ, বুঝতে পারছি না তোমার কাজ কারবার, সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। ও আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, সে কারণে আমি এখন ঘর থেকে তেমন বেরোতেই পারছি না, আর কেমন যেন জ্বর জ্বর লাগছে। আসলে হয়েছে কি, বয়স হয়ে গেছে তো এখন আর তেমন বেরোতে পারি না। তো আপনারা দেখলেন যে ওই যে মিউজিকটা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে, সেটা কিন্তু আপনার ভয়েসের সাথে, অর্থাৎ তারা যখন কথা বলবে তাদের মুভমেন্টের সাথেই মিউজিকটা পিছন দিকে যতটুকু সাউন্ডের প্রয়োজন এটা এখানে অটোমেটিক নেই, আপনার এখান থেকে এটা অটোমেটিক বাজতে থাকবে। তো এরপরে ধরুন সাপোজ আপনি যে এখান থেকে ক্রিয়েটর চাইলে চেঞ্জ করতে পারেন, এই যে মারিয়া রয়েছে, যদি আপনি ক্রিয়েটরগুলোকে চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে মারিয়ার এখানে ক্লিক করলে আপনি যে ক্রিয়েটর্স মেল ফিমেলগুলো সিলেক্ট করে নেবেন। আগে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অন্য একটা সিলেক্ট করে দিলে ওটা এখানে সিলেক্ট হয়ে যাবে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, যে বেডরুমটা রয়েছে, এটাকে চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যেটা বেডরুমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কী দিতে চান, এখানে অনেক ধরনের রয়েছে, তো আপনি যেটা দিতে চান সেটা দিতে পারেন। ধরুন সাপোজ ক্যাফে আমরা এটা দিলাম, তো যে এখানে এটা চলে আসছে। হ্যাঁ, তো আসার পরে আপনি যে মিউজিকটাকে যদি চান আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবো না, তো সেম প্রসেস আপনি এটাকে কেটে দিতে পারেন। এটার উপরে ক্লিক করে এই বামে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে বামে স্লাইড করলে যেখানে ক্লোজ যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে এটা চলে যাবে। আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। এরপরে যদি আপনারা আরও ক্রিয়েটার নিতে চান, তো এই যে লাস্টের দিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যে আপনি এটাকে ক্রিয়েটার নিতে পারেন। তো আপনি চাইলে মাঝের দিকে বা ফ্রন্টের দিকেও লেয়ার ক্রিয়েট করতে পারেন। তো আপনি যদি মাঝের দিকে লেয়ার ক্রিয়েট করতে চান, ধরুন সাপোজ এই মারিয়ার মাঝে আমরা আর একটা লেয়ার ক্রিয়েট করবো, তো সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে এখান থেকে একটা নিউ লেয়ার নিন। তো নিউ লেয়ার নেওয়ার পরে যে আপনি এখান থেকে আপনি কাকে দিয়ে
ভয়েসটা দিতে চাচ্ছেন বা এখন কাকে দিয়ে আপনি কথা বলাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করুন। এখান থেকে সাবজেক্টটাকে ক্রিয়েটরসটাকে ক্লিক করে দিন। এখানে আপনার যে মুভমেন্টটা থাকবে এটাকে আপনি যেটা খুশি আপনার এটা দিন। তো দেওয়ার পরে আপনি এটা আপনার পজিশন মতন এটাকে আবার বসিয়ে দিতে পারেন, উপরে নিচে করে স্লাইড করে উপর নিচে বসিয়ে দিতে পারেন। তো এইভাবে ভিডিওটা আপনি চাইলে অনেক বড় করতে পারেন, শর্ট করতে পারেন। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কত বড় করবেন। আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম যাতে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করতে পারেন। তো লাস্ট ফিনিশিংয়ে ধরুন সাপোজ আমরা যে ভিডিওটা করলাম এটাকে আমরা জাস্ট একটু প্লে করে দেখি। তো আপনি আলাদা আলাদা লেয়ার প্লে করলে আপনার যেটা করতে হবে, আপনি সেই যে লেয়ারটা প্লে করতে চান সেই লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে প্লে করবেন, এটা প্লে হবে। কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কি বাসা থেকে বের হও না নাকি ঘরের মধ্যেই বসে থাকো? উফ। আর আপনারা পুরো ভিডিওটা ক্রিয়েট হওয়ার পরে আপনার এইখানে উপর দিকে ক্লিক করবেন, উপর থেকে ক্লিক করলে উপর থেকে একেবারে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আপনার প্লে হবে। এটার জন্য আমরা যে ভিডিওটা ক্রিয়েট করলাম এটা ফার্স্ট টু লাস্ট প্লে করে দেখি। এটাতে ফার্স্টে ক্লিক করে প্লে করলে ফার্স্ট টু লাস্ট প্লে হবে। ও দাদু, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কি বাসা থেকে বের হও না নাকি ঘরের মধ্যেই বসে থাকো? তো ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট হওয়ার পর আমাদের যে মেন কাজটা রয়েছে এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে সেভ করা। সেভ করার জন্য আপনি যে নিচের দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এই যে এখানে আপনি যে রেন্ডার ভিডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন। এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল, তো আমরা এখানে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল দিলাম। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেন্ডারিং হচ্ছে। তো রেন্ডারিংটা হতে একটু সময় লাগবে, আপনার ভিডিওর লেন্থের উপরে ডিপেন্ড করে আপনার এখানে রেন্ডারিং হবে। আপনার ভিডিওটা যদি একটু লং হয় তো সেক্ষেত্রে রেন্ডারিং হতে একটু সময় লাগবে। তো ভিডিওটা রেন্ডারিং হওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে, তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শেয়ার অপশন চলে আসবে। তো এটা আসার পরে আপনি যে এখানে সেভ টু গ্যালারি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। তো প্লটগনের সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিওর যে টাইটেলটা আপনি এখানে চাইলে ভিডিওর টাইটেলটা দিতে পারেন। ধরুন সাপোজ আমি এখান থেকে একটা টাইটেল দিচ্ছি জাস্ট। তো জাস্ট দেওয়ার পরে আমি ধরুন সাপোজ এখানে জাস্ট দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেভ দেওয়ার পরে এখান থেকে অ্যাটলিস্ট ডান। তো আমরা যে ভিডিওটা করলাম এটা আমরা জাস্ট একটু চালিয়ে দেখছি। ও দাদু, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কি বাসা থেকে বের হও না নাকি ঘরের মধ্যেই বসে থাকো? উফ, বুঝতে পারছি না তোমার কাজ কারবার, সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। ও আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, সে কারণে আমি এখন ঘর থেকে তেমন বেরোতেই পারছি না। আর কেমন যেন জ্বর জ্বর লাগছে। আসলে হয়েছে কি, বয়স হয়ে গেছে তো এখন আর তেমন বেরোতে পারি না। তো কীভাবে আমরা অতি চমৎকারভাবে অ্যানিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করতে পারি এই নিয়ে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, কেননা যাতে পরবর্তীতে সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।